দেশটির শাসন ক্ষমতায় ফের বসতে যাচ্ছেন মার্ক কার্নি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব কানাডায় সৈয়দ ইফতেখারের কাছে। ইফতেখার, জানাবেন নির্বাচনে জয়ী হলেও লিবারেল পার্টি কি এককভাবে সরকার গঠন করতে পারছে কিনা? যেহেতু 172টি আসন তারা পায়নি, জোটের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে কাদের সাথে জোট করার সম্ভাবনা দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমরা ফলাফল হাতে পেয়েছি এবং যেটি মনে হচ্ছে যে আসলে গণমাধ্যমগুলো বলছে যে মাইনরিটি গভর্নমেন্ট হতে যাচ্ছে, অর্থাৎ যেই ম্যাজিক্যাল ফিগার 172টি আসন, সেই 172টি আসন কনজারভেটিভ লিবারেল পার্টি আসলে পায়নি এবং কনজারভেটিভ পার্টি অনেকখানি এগিয়ে এসেছে এবং শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করেছে। তো বলা যাচ্ছে যে 10 থেকে 12টি আসন তাদের কম পড়ছে। তো এর আগে যখন ট্রুডো সরকার ছিল তখন নিউ ডেমোক্রেটিক পার্টি ছিল তাদের জোটবদ্ধ শরিক দল। এবার তারা তাদের সঙ্গে আগেই সম্পর্ক ছেদ করেছে। সুতরাং বলা হচ্ছে যে নিউ ডেমোক্রেটিক পার্টি আবারও আ আ আবারও লিবারেল পার্টির সঙ্গে আসলে যোগ দিবে কিনা সেটি নিয়ে একটি সংশয় রয়েছে। তবে যে সমস্যাটি দেখা দিয়েছে এখন যে অন্য যে ছোট, ছোট দল, সেই ছোট দলগুলোর যারা নেতা রয়েছেন তাদেরকে আসলে তাদের সঙ্গে আপোস করতে হবে প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে এবং ইতোমধ্যে গণমাধ্যমগুলো বলেছে যে সরকার গঠন করতে পারে লিবারেল পার্টি এবং তারা সরকার গঠনের জন্য এগিয়ে যাবে এবং যেই নির্দিষ্ট কিছু সংখ্যক আসনের তাদের কমতি রয়েছে সেই আসনগুলোতে তারা আপোস করে আসলে সরকার গঠন করবে। এবং যেটি মনে হচ্ছে যে এখনো কিছু আসনে আসলে ভোট গণনা চলছে। তো সুতরাং আরো কয়েকটি আসন হয়তোবা যোগ হতে পারে ঝুলিতে। তো সেক্ষেত্রে এখন যেটি বলা হচ্ছে যে সবথেকে বড় যে বিষয়টি অর্থনীতি এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যে শুল্কের বিষয়টি। যুক্তরাষ্ট্র যেভাবে শুল্ক দিয়েছে, পাল্টা শুল্ক দিয়েছে কানাডাও, এবং এই শুল্ক যুদ্ধ ২ দেশের আসলে বেশ প্রবল হয়ে উঠেছে এবং ২ দেশ প্রতিবেশী এবং তারা মিত্র দীর্ঘদিনের। তারা যেভাবে আসলে একে অন্যের সহযোগিতা করেছে এবং ন্যাটো সহযোগী, পাশাপাশি তারা বিভিন্ন দুর্যোগ বিভিন্ন সময় আমরা দেখেছি যে যখন কিছুদিন আগে আ যুক্তরাষ্ট্রে বিভিন্ন জায়গায় যখন আসলে বনাঞ্চলে আগুন লেগেছিল, যেই সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলোতে কানাডিয়ান যারা সেনাবাহিনী রয়েছেন তারাও ঝাঁপিয়ে পড়েছেন। মিত্র দেশ হিসেবে কাজ করেছেন ২ দেশ। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরে আসলে এই সংকটের শুরু। তখন আসলে আ জনপ্রিয়তাহীনতায় আ ডোনাল্ড আ জনপ্রিয়তাহীনতায় জাস্টিন ট্রুডোকে আসলে সরে যেতে হয় এবং জাস্টিন ট্রুডো সরে যাওয়ার পর আসলে মানুষ ভাবেনি যে এত স্বল্প সময়, অর্থাৎ ৩ থেকে ২.৫ মাস, ২.৫ থেকে ৩ মাসের সময়ের মধ্যে এভাবে জনপ্রিয়তা নিয়ে মার্ক কার্নি যে আবারও এগিয়ে আসবেন এবং মার্ক কার্নি যে চতুর্থবারের মতো, টানা চতুর্থবারের মতো যে লিবারেল সরকার গঠন করতে পারবে সেটি আসলে কারো কল্পনাতেই ছিল না শুরুতে। কিন্তু তিনি যেই আ উদ্যমটা দেখিয়েছেন সেই উদ্যমটা আসলে জনগণ তাদের আশা ভরসা নিয়ে তাকে ভোট দিয়েছেন এবং অর্থনৈতিক যে দীর্ঘদিনের মন্দা ছিল সেই মন্দা আসলে কেটে যাবে এবং সেই সমস্যাগুলো সমাধানে আসলে মার্ক কার্নি হাল ধরতে পারবেন বলেই অনেকে মনে করছেন। কারণ তিনি অর্থনীতিবিদ হিসেবে বেশ প্রখ্যাত, বেশ জনপ্রিয় তিনি, এবং তিনি তার কর্মজীবনে, দীর্ঘ কর্মজীবনে কিন্তু প্রমাণ করেছেন বারবার যে অর্থনৈতিক সমস্যার সমাধান কিভাবে করতে হয় তিনি সেটি জানেন। তো সেক্ষেত্রে পিয়েরে পলিয়েভ যিনি রয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা, তাকে তিনি আ অনেকটাই কোণঠাসা করেছেন। তবে সবথেকে বড় কথা হচ্ছে আসন সংখ্যায় কিন্তু কনজারভেটিভ এগিয়েছে এবং মাইনরিটি গভর্নমেন্ট এর দিকে এগিয়ে যাচ্ছে লিবারেল পার্টি। এবং আরেকটি ছোট্ট একটি বিষয় সেটি হচ্ছে যে কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভ তিনি কিন্তু নিজ আসনে হেরে যেতে বসেছেন। কানাডা থেকে যুক্ত হয়েছিলেন সৈয়দ ইফতেখার, জানাচ্ছিলেন কানাডার নির্বাচন নিয়ে। এখন বাণিজ্যে আরও একটা বিরতি নিয়ে ফিরছে, সাথেই থাকুন।